হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, অনেক দিন পর আজকে ব্লগে আছি। তো তোমরা কেমন আছো জানিও। আর সকাল সকাল এখানে দেখো নাস্তা বানিয়েছি। আর এটা হচ্ছে কে শতাব্দীদির জন্য বেসিক্যালি। তো ওই দিদিরই আমি ভিডিওটা দেখে আজকে আমি ট্রাই করেছি এই রেসিপিটা। দিদির মতো হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা করেছি, দেখো কেমন হয়েছে। তবে শেপটা আনতে পারিনি, দেখেছো? তবে ওই দিদিটার দেখে দেখেই বানিয়েছি। শতাব্দীদি, দেখো তুমি যদি ভিডিওটা দেখো তো জানবে, হয়তো তোমার মতো অতটা সুন্দর পারিনি, চেষ্টা করেছি। আর এখানে চা নিয়ে নিয়েছি, তো সকালে টিফিনটা খাবো। আসো, এই খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো টিফিন টিফিন খেয়ে একটুখানি রেস্ট করছিলাম, একটুখানি বসেছিলাম। বাজার হাট সব নিয়ে এসেছে। আর কি কি বাজার এনেছে তোমাদের একবার দেখাই বন্ধুরা। আর ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল, ভালোই হয়েছিল। শুধু শুধুই সব খেয়ে নিয়েছি। কি কি এনেছি তোমাদের দেখাই, দাঁড়াও। করব রাইস আর চিলি চিকেন করব। এখানে রাইসের সব কেটে রেখেছি, বিনসটা কাটা হয়নি, কাটবো। ভাতটা আমার দেখো হয়ে গিয়েছে, ভাতটা করা রেডি, দেখেছো? ভাতটা রেডি হয়ে গিয়েছে। এখানে চিলি চিকেনের দেখো, চিকেনটা বেশ একদম ছোট ছোট করে কেটেছি, ছোট ছোট করে পিস করেছি। এটা চিলি চিকেন করব। আর এখানে একটু পাবদা মাছ এনেছে, পাবদা মাছটা আজকে এনেছে একদম ছোট ছোট, দেখেছো? এই দেখো, ছোট ছোট। এগুলো কিছুই হবে না, এগুলো সব রেখে দেবো। আর এখানে এনেছে বাটা মাছ, বাটা আর তেলাপিয়া। এই দেখো, দুটো বাটা মাছ, এই তেলাপিয়া, কারণ আমার ছেলে তো আবার বাটা মাছ খুব একটা পছন্দ করে না, কাঁটা বলে। তো তেলাপিয়া মাছ এনেছে। চলো এগুলো এখন সব ফ্রিজে রাখবো, আর শুধু রাইস আর চিলি চিকেনটা বানাবো। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। ও, আমার রাইস হয়ে গিয়েছে, রাইস কমপ্লিট। এবারে চিলি চিকেনটা করব। প্রায় 1:45 বাজে, কখন হবে চলো। এখানে কড়াটা বসিয়েছি, এক এক করে ভেজে নিই। রান্না করতে করতে জীবন শেষ। সবাই বলে রবিবার দিনে কাজের ছুটি না বন্ধুরা, রবিবার দিনে আরও কাজের চাপ গো, কি আর বলবো তোমাদের। ও, এখানে আমার চিলি চিকেনও রেডি, গরম গরম চিলি চিকেন। রাইস তো দেখালাম তোমাদের। তো এটাই আজকের একদম সিম্পল মেনু। শশাগুলো চলো দেখি কেটে নিই। শশাগুলো 3-4 দিন ধরে পড়ে আছে, একদম তার হাড়গোড় কিছু আর নেই। চলো শশাগুলো কেটে নিই, লাঞ্চটা করে নিই। চলো এখন আপাতত টাটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, এখন বাজে এই দেখো ঘড়িতে, দেখেছো? পুরো 4টে, 4টে বেজে গিয়েছে। আর একটা তোমাদের দেখাই, এখন আধুনিক যুগে কত কিছু না উঠেছে। এ দেখো, পাখাটা অলরেডি কিন্তু বন্ধ করে দিলাম, দেখেছো? পাখাটা বন্ধ করে দিলাম। আর ওই যে দেখছো, আমার ওই দিকে একটা মাথার সুইচ, আর এইখানে একটা মাথার সুইচ আছে, এই দিকে একটা সুইচ আছে। ব্যাস, আমার ঘরে কিন্তু আর কোনো বোর্ড নেই। তো ওইখানে বোর্ডের কাছে কেউ নেই। তো আমার বর এখানে বলবে, সেটাই তোমাদের দেখাবো। দাঁড়াও 1 মিনিট, আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি। আমার ছেলে আছে, আর এই যে ফ্যান, কই দেখি বলো দেখি, সঙ্গে সঙ্গে চলবে কি তোমাদের একবার প্রমাণটা দেখিয়ে দিই, বলো। এই দেখো, মানে মুখে বলল, ফ্যানটা চালু হয়ে গেল। এটা আজকের করেছে, মানে সেটিংসটা আজকের করেছে, ঠিক আছে? মানে আমার লাইট, টিভি আর ফোন, এই লাইট, টিভি, পাখা, এই তিনটে হচ্ছে কে মানে ফোন থেকে করেছে। কিভাবে করেছে, কিভাবে করলে গো? এই কিভাবে করলে? এই দেখো পাখা চলছে, আবার বলো দেখি বন্ধ হয় কি, বলো। দেখো, এই দেখো, দেখলে বন্ধ হয়ে গেল কিন্তু। তো সত্যি বন্ধুরা, বর্তমান যুগে এখন কত কিছু না হয়েছে। আর 2 দিন পরে হয়তো রান্না করতে হবে না, রান্নাটাও কেউ করে দেবে। গরিব মানুষ, এত বিলাসিতা বাবা আমার পোষায় না।
তো যাই হোক, এখন আরেকটু শুয়ে পড়ি, আবার সন্ধেবেলা বেরোবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। এখন যাচ্ছি সন্ধ্যাবেলা বাজারে। আমার কুকার গেছে খারাপ হয়ে, কুকার অনেক দিন থেকে খারাপ হয়েছে, 3-4 দিন আগের সপ্তাহ থেকে। তো কুকারটা একটু ঠিক করাবো, আর যদি কিছু কেনার থাকে একটু কিনবো। চলো। না ওটা নিয়ে নাও, নিয়ে নাও, আর ওকে চাবিটা দিয়ে যাই। চাবিটা না দিলে, ছেলে গেছে কম্পিউটারে, চাবিটা নিয়ে দিয়ে গেলে আমাদের আসার দেরি হলে তখন প্রবলেম হয়ে যাবে। তো চলো যাই। তো দেখো, এখানে ছেলের কম্পিউটারে একটু এসেছি, ও কম্পিউটারে গিয়েছিল, আর যেহেতু আমাদের যেতে যদি একটু দেরি হয়, সেই জন্য ওকে চাবিটা দেবো বলে তো ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম। তো তখনও ক্লাস করছে, ওই জন্য একটু আসতে দেরি হচ্ছিল। আর বাজারে যেহেতু যাবো, মানে যদি একটু দেরি হয় তো ও না হলে বাইরে দাঁড়িয়ে থাকবে। তো ওই জন্য ওকে এখানে একটু চাবিটা দিয়ে দিলাম। তো চলো যাই একটু বাজারের দিকে। আমার কুকারটা অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছিল, বাইরে বেরোবো বেরোবো করে বেরোনোই হচ্ছিল না কিছুতেই। তো আজকে রবিবার যেহেতু একটু সময় পেয়েছি, তো ভাবলাম একটু যাই। আর আমি যেখান থেকে কুকারগুলো ঠিক করি, মাঝে মধ্যে আমার আরেকবারও প্রবলেম হয়েছিল, এরকম খারাপ হয়ে গেছিল। তো সেই দোকানটা বন্ধ। আর আমাদের দেখো বেহালাটা কি জমজমা রবিবার দিন। রবিবার দিনও মানুষের দেখো রাস্তায় কত ভিড়। তো যাই হোক, আমাদের কুকারটা মোটামুটি ঠিক করা হয়ে গিয়েছে। এবারে ভাবলাম তো চলো একটুখানি ফুচকা খেয়ে নিই। বাইরে বেরোনো মানে একটু কিছু তো খেতে হবে। আর দেখো, ফুচকাওয়ালা ফোন নিয়ে বসে আছে, কি মানে জ্বালা আর কি বলবো। সবার হাতে ফোন। তো ফুচকা খেয়েছি আর একটু চুরমুর নিয়েছি বাড়িতে গিয়ে খাবো বলে। এখানে আমার বর দেখো বসে বসে বাদাম খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের একটি ছোট্ট ব্লগ রবিবার দিনের তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটি ব্লগে। সবাই ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা এভরিওয়ান।